আওলাদের ভালোবাসায় এত সব শেষ করে দিলে রে জুনাইদ, আমি সইতে পারি না। আইরে জুনাইদ, আজকে থেকে তুই খালি জুনাইদ না, তোর মাথায় পাগড়ি পরাইয়া দিলাম। আজ থেকে নবীর ভালোবাসার বিনিময়ে তুই আউলিয়াদের মাথার তাজ হয়ে গেছো। বলতেছিলাম আওলাদে রাসূলের ভালোবাসায় যদি পালোয়ান আল্লাহর ওলি হয়ে যায়, আর যেই নবীকে বলেছেন, যেই নবী ঘোষণা দিয়েছেন হুসাইন তুমি আমার, আমি তোমার, তোমাকে যে কষ্ট দেই সে যেন আমাকে কষ্ট দেয়, তোমাকে যে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো। বলুন আজকে যারা হুসাইনের ভালোবাসায় বসে আছেন গো, বলুন আমার নবী ভালোবাসা দিবে কিনা? আমার নবী যাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসবে কিনা বলুন তো? নবী কাঁদেন, জিবরাইল পাশে দাঁড়াইয়া বলেন হুজুর কেন কাঁদেন? ও জিবরাইল, আমার দুই নাতি উম্মতের জন্য কুরবানি। হুসাইনের ঘটনায় আমার মন মানে না রে। হুসাইন কারবালার জমিন, এই জমিনটা কই রে জিবরাইল? এই জমিনটা জানি কেমন রে? আমার হুসাইন কোন জায়গাটাই জানি ঘোরাঘুরি করে কাঁদবে। সঙ্গে সঙ্গে জিবরাইল এক মুষ্টি মাটি নিয়ে দিলে, হুজুর দেখেন তো এই মাটিটা নাকে লাগাইয়া দেখেন কিসের গন্ধ করে। রাসূল নাকে লাগাইয়া চোখের পানি ছেড়ে দিলেন। জিবরাইল রে, এই মাটির মধ্যে দিয়ে আমার হুসাইনের রক্তের গন্ধ করে। হুজুর এই মাটি হইল কারবালার মাটি। লম্বা ঘটনা, মাটিগুলো নিয়ে ভাবতেছেন কি করব। জিবরাইল বলেন হুজুর কারবালা পর্যন্ত যার হায়াত থাকবে তার কাছে মাটিগুলো রেখে দেন, একটা কাচের বয়ামের মধ্যে যেন রেখে দেয়। যেদিন দেখবে মাটি লাল হয়ে গেছে গো, এদিন মনে করব হুসাইন কারবালায় শহীদ হয়ে গেছে। কারবালা পর্যন্ত যার হায়াত থাকবে তার কাছে দেন। আমার নবী কার হায়াত থাকবে জানে কিনা কোন? আমার নবী উম্মে সালমাকে লক্ষ্য করে ডাক দিলেন, উম্মে সালমা রে আয় আমার পাশে আয়। উম্মে সালমা কাছে আসলে নবীজি দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। হুজুর দাই কাঁদলেন, কথা বলবেন, কাঁদেন কেন? উম্মে সালমা রে কান্দি রে, কলিজা মানে না, এই মাটিগুলো তোর হাতে দিলাম, রেখে দিও। যেদিন দেখবে এ বোতলের মাটি লাল হয়েছে, এদিন তুমি বুঝে নিবা আমার হুসাইন উম্মতের নাজাতের জন্য কারবালায় শহীদ হয়েছে। যাই হোক লম্বা ঘটনা। এই যে কয় হাসাইনকে কিভাবে শেষ করা যায়, দুইজনই পথের কাটা, একজন হাসাইন একজন হুসাইন, দুইজনকে শেষ করতে পারলেই তো আমার সুবিধাজনক পরিবেশ হয়ে যাবে। কি করব, কি করা যায়? এক কুটনি বুড়িকে এনে বললেন তুমি কি পারবা হাসাইনকে শেষ করে দিতে? কুটনি বুড়ি কয় এটা ব্যাপারই না। এমন কিসিমের মহিলা আছে না দেশ, খালি বেজাল লাগাই সংসারে। হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবি ছিলেন চারজন, সকলের ছোট বিবির নাম ছিলেন জায়েদা। জায়েদার হাতে শরবত খাইতেন সবসময়, তার হাতে শরবত খুব সুন্দর হতো আর কি, শরবত খাইতেন। হাসাইন ডাকতেছেন জায়েদা শরবত দাও, শরবত দিলেন জায়েদা। দেখলো কুটনি বুড়ি জায়েদারে দিয়ে এই কামড়া বানাইতে। হাসাইন শরবত খায়া চলে গেলেন। বলেন জায়েদা হাসাইন কি তোমার হাতে সবসময় শরবত খায়? প্রত্যেকদিন আমার খুব ভালোবাসে, আমার হাতে শরবতটা খায়, আর কেউ হাতে খায় না, আমার হাতে শরবত নাকি খুবই ভালো। হ্যাঁ, কুটনি বুড়ি কয় তোমার তো শরবত খায় কিন্তু তোমাকে ভালোবাসে না। কি বলো? আমি জানি ভালোবাসে, তুমি জানলে কি হবে? আমরা দূরের থেকে যা দেখি তোমার সবচেয়ে কম ভালোবাসি। একটা কাম করো, মেয়েরা কিন্তু খুব সরল মানুষ, সহজে বুঝ পাই না, একটা কাজ করো, কি আমি বিষ দিয়া যাবো, বিষ খাওয়াইয়া হাসাইনকে মাইরা দাও, এজিদ হবে এদেশের প্রেসিডেন্ট বাদশাহ, আর তুমি হবে রানী। সহজে বুঝ মানলেন, সরল মানুষ তো। বিষ দিলেন, শরবতের সাথে দিয়ে খাওয়াইলে হাসাইন পিপাসিত ক্লান্ত, জায়েদা শরবত দাও, শরবতের সাথে বিষ দিলেন, খাইলেন। খাওয়ার পরে বলতেছে জায়েদা আজকে শরবতটা যেন কেমন কেমন লাগে, কি যেন গন্ধ করতেছে। জায়েদা বলেন না তো কিছুই না, কিন্তু দেখা গেল কিছুক্ষণ পর হাত পাও গুলি অবশ্যই আসতেছে, সমস্ত চেহারা নীল হয়ে গেছে, খালি জিহ্বাটা নড়তেছে, দুইটা চোখের পানি ছেড়ে দিয়েছে। জায়েদা বুঝেছি আজকে বুঝি নানার উম্মতের নাজাতের জন্য মায়ের দোয়া বুঝি আজকে কবুল হয়ে যাবে। জায়েদা রে না না তোরে কিছু বলবো না, আমার ভাই হুসাইন কো, হুসাইনকে ডেকে ডেকে আমার পাশে আনো। হুসাইন খবর পাইয়া দৌড়াই আইসা দেখে বড় ভাইয়ের সমস্ত চেহারা সবুজ হয়ে গেছে। একটা চিৎকার মারছে, মা মা গো তোমার দোয়া বুঝি আজকে কবুল হয়ে যায়।
দৌড়ে যাইয়া হাসাইনের গলায় ধরছে, ভাই রে ভাই, কে তোমার এই অবস্থা করেছে, আমি হুসাইন তার প্রতিশোধ নিব। হাসাইন টাইনা টাইনা গলায় ধরে দুই গালে চুমাইতেছে, ছোট ভাই তো, ভাইরে প্রতিশোধ নিস না, নানার উম্মতের জন্য মায়ের দোয়া কবুল হয়ে গেছে। হাসাইন একটা কথা তোরে বলে যায়, কিছুদিন পর তোর উপর বিপদ আসবে রে, আমার মায়ের দোয়া তোর বেলায় তো কবুল হয়েছে। হাসাইন যেদিন বিপদে আসবে রে, কেউ তো তোর পাশে আসবে না রে হাসাইন। হুসাইন এদিন আমি তো ভাই কাছে থাকতাম, আমিও তো দুনিয়ায় থাকতেছি না। হুসাইন রে, বেশি বিপদে পড়ে যখন কলিজার মধ্যে অশান্তি লাগবে, দুনিয়ার কাউরে ডাকিস না, নানা নানা কইয়া ডাকিস, কলিজায় শান্তি পাবা। হাসাইন দুনিয়ার থেকে বিদায়, জি চক্রান্ত করে হুসাইনকে কিভাবে মারা যায়, হাসাইনকে মদিনায় ফালাইয়া, হুসাইনকে তো মদিনায় মারা যাবে না, চক্রান্ত করে ইবনে জিয়াদকে ডাক দিলেন, কুফা নগরীর গভর্নর, তুমি একটা কাজ করো, আমি ডাকলে তো আসবে না, কুফা নগরীর মানুষ দিয়া তুমি ডাইকা নিয়ে আসো হুসাইনকে কুফায়। কুফায় আনার পর হুসাইনকে আমরা শেষ করে দিব, আর আমাদের পথের কাটা থাকবে না। ইবনে জিয়াদ বলেন, কথা তো রাইট, চিঠি পাঠাও। চিঠি পাঠাইতে পাঠাইতে 40,000 চিঠি মদিনায় পাঠাইছে। হুসাইন চিঠি দেখে মুরব্বীদের কি বলতেছেন, চিঠি আসছে কুফায় যাইতে, যাবো কিনা বলেন। মুরব্বীরা চিঠি দেখে বলেন, হুসাইন রে, কুফার চিঠির রং ভালো দেখা যায়, কুফার তরবারির ব্যবহার ভালো হবে না। কুফায় যায় নিজেদের লোকের কোনো খবর যদি পায়, তাহলে আমরা হুসাইনকে যেতে দিব, ও তাদের কথায় হুসাইনকে দেব না, আমরা নিজেরা পরিবেশ বুঝবো। কে যাইবা? একজন লোক দাঁড়াইলেন, ইতিহাস বলেন, যার নাম হলো মুসলিম বিন আকিল। মুসলিম বিন আকিল দাঁড়ায় বললেন, আমি যাব হুসাইনের পক্ষ থেকে। তার দুইটা বাচ্চা ছিল, মোহাম্মদ ইব্রাহিম, সোনার পুতুলের মতো দুইটা বাচ্চা, ছোট ছোট। বলে, আব্বা আপনি যদি চলে যান, তাহলে আমরা তো মা নাই, আমরা কার কাছে থাকবো, তাদের মা মারা গেছে, কই থাকবো আমরা, তাইলে তোমরাও চলো। তিনজনের কাফেলা করে কুফা নগরীতে গিয়ে পৌঁছলেন হুসাইনের পক্ষ থেকে। হুসাইনের পক্ষের লোক পায়া কমপক্ষে 30,000 লোক হুসাইনের নামের উপর মুরিদ হইলেন, বাইয়াত গ্রহণ করলেন। বাইয়াত হওয়া, মুরিদ হওয়া সুন্নাত রাসূল। আবার কেউ তো আছে মুরিদ বাইয়াত টিটকারি মস্কারিতে খেলা যে খেলে, আল্লাহ কই ইতানো ফতোয়া লাগাইস না, মাস্তা লাগাইস না, এটা আমার খাস বান্দা, খাস জায়গা কোনো দলিল লাগে না, জোরে জোরে খান সুবহান। এক আলেম গেছে মুরিদ হইতো, হক্কানি এক পীর সাহেবের কাছে, এক আল্লাহর ওলির কাছে গিয়া, হুজুর মুরিদ হইতে আইছি। আলেম কইতেছে, বাবা মুরিদ যে হইতে আইছো, মুরিদ হইলে তো পীরের কথা মানন লাগে। হুজুর পীরের কথা তো মানতে হবে, মানবো, তাহলে শুনো, আজকে তুমি এশারের নামাজটা পড়তে পারবা না। আচ্ছা, এই কথা কইলে কি আপনারা মানবেন? হগল পীরে কয় নামাজ পড়তে হইব, আপনি কোন নামাজ পড়তে পারবে না। আরে বাবা, সব সময় তো তুমি পড়বা, আজকের এশারের নামাজটা খালি তুমি বাদ দিবা। অন কেন কইছে এটা তো শরীয়ত আর বুঝে না, কিন্তু মারফতলা তো জানে এর মধ্যে কিছু হবে। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যার কয় নামাজ যদি বাড়িতে পড়া লাই, আপনি কি হুজুর দেখবে? আমি তো সেই। আচ্ছা, যে বেটা পীর হইছে, এই বেটা কি খবর রাখে না? রাখে না। এই চিটাগাঙ্গের পীর আমরা ভৈরবের খবর রাখতে পারে না, বুঝে আসে না। সহজে বুঝতে গেলে একটা ঘটনা বলতে হয়, বলবো? আপনারা কচ্ছপ চিনেন? আপনারা কি করেন? এটা আরো কোন নাম আছে? কচ্ছপ কয়, কাসিম কয়, আমাদের এলাকায় কাকটাও কয়। কাকটা, কসম, কাকটিম যা আছে সব ঘুরে গেলে জিনিস একটা, ওই কি কথা। এই কাকটা নাকি, কচ্ছপ নাকি বর্ষাকালে পানির সাথে গ্রামে গঞ্জে, গ্রামের বাড়ি ঘরে যায়, পানির সাথে আশ্রয় নেই, আসার সময় মাটির নিচে ডিম পাইরে আসে। কথাটা কি বুঝাইতে পারতেছি? মাটির নিচে ডিম পাইরে আসে, আসার সময় ডিমের বইলে আসে, তোর জেরার সাথে আই করিস। কার সাথে আইতো? জেরা হলো জ্যৈষ্ঠ মাস। জ্যৈষ্ঠ মাসে প্রচন্ড বৃষ্টি হয়, তো বৃষ্টির পানিতে মাড়ি কাইটা যা, মাড়ি কাইটা গেলে ডিম ভাইব, বাচ্চা ফুটবো, এই কয়ে দেয় যে তোর যারা ডিম তো ফুটতেই তো না। 3.5 মাইল দূরত্বে আপনাদের কর্ণফুলী নদীর থেকে গিয়া ওই মাঝে মাঝে 3.5 মাইল ভিতরে ডিমের দিকে শীষ ধরে। 3.5 মাইল দূর থেকে একটা কচ্ছপ যদি ডিমের উপরে তা দিয়া ডিমের বাচ্চা ফোড়াইতে পারে, আল্লাহর বন্ধুরা 3,500 মাইল দূরে থাকলেও একটা মুরিদের দিকে এই নজর দিতে পারবে কিনা কোন তো? 3.5 মাইল দূরত্বে ডিমের দিকে তা দেয় শীত ধরে, এই তাই ডিম ফুইটা জ্যৈষ্ঠ মাসে যারা লগে পানির সাথে বাইশাই। এই ক্ষমতা আল্লাহর ওলিদের আছে কিনা বলুন তো? এটা কে দিছে? আল্লাহ। আরো জোরে কোন?
সে আল্লাহর ওলি বলছেন, বাবা আজকে এশারের নামাজটা পড়িস না, যা। যার কয় হুজুর পড়তাম না তো কইলেন আপনার সাথে, বাড়ি গিয়ে পয়রা লাইলে কি আর আপনি দেখবেন? আল্লাহর ওলি দেখবে কিনা? বাড়ি গিয়ে কয় হুজুর কইছে নামাজটা ছাইরা দিতাম না, হুজুরের কথা তো মানতে হবে। একবারে সব না ছাইরা খালি ফরজটা পয়রা লাই, একবারে কেমনে বাদ দিলাই, সারা জীবন নামাজ পড়লাম, আজকে নামাজটা কেমনে বাদ দিলাই, শুধু ফরজটা পয়রা ঘুমাই রইছি। রাত্রে নবীজি আইসা ডাকতেছে, কি রে আজকে এই আমার সুন্নত ছাইরা দিলি? পীরের কথা হইলে কি করলাম, আফসোস। অথচ কোন খেলা খেলাইছে, কত তুই বেটা নামাজ পড়ছস কে? আর কই কি আমি নামাজ পড়ছি না বুঝছি, আমি জানি কেমনে বেটা খালি সুন্নতটা বাদ দিছস, তোর খেয়াল নাই ফরজটাতে পড়ছস, আমি কি জানি না মনে করছস? হুজুর কইরে লাইছে, হুজুর কি ফেস হইছে জানেন কি, আমি খালি আপনি তো কইছেন নামাজ পড়িস না, করে একবারে কেমনে বাদ দেই, আমি ফরজটা পড়ে ঘুমাই গেছি, সুন্নতটা পড়ি নাই। এইজন্য রাতে এসে হুজুর আমারে ডাকতেছে, নবীজি কি রে আজকে আমার সুন্নত বাদ দিলাইলি? হুজুর এই সর্বনষ্ট হইছে। নবীজি এসে ডাকতেছে, আল্লাহর ওলি কই বেটা এইটা লেগিতে কইছিলাম, আজকে যদি ফরজটা সহ ছাইরা দিতে, আজকের নামাজটা খালি ছাইরা দিতে, সুন্নতটা বাদ দিও না, নবীজি আইসা তোরে ডাকতেছে, যদি ফরজটাও বাদ দিতে আমার কথায় আমার আল্লাহ আয়া তোরে ডাক করলেন। ভাই সাহেব এটা বুঝতে গেলে শরীয়তের মাদ্রাসার পরে মারাফতের মাদ্রাসায় ভর্তি হতে হবে। জানি চট্টগ্রামটা পীর মাসের দিক দিয়ে বাংলাদেশের মধ্যে আপনারা উপরে আছেন, এই জন্য আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি। আল্লাহ হায়াত দেখ সকলকে, সকলে বলুন আমিন। যাই হোক ওইদিকে আমার আলোচনা না, আমার আলোচনা হলো কারবালা। যাই হোক কারবালার দিকে পৌঁছে গেছি, আধা ঘন্টা সময় দিতে রাজি আছেন না আপনারা? আসুন হাইরে কারবালা, যাচ্ছি এবার কারবালা। এবার চিঠি পাইলেন কয় হাজার, মুসলিম বিন আকিল চলে গেলেন, 30,000 লোক মুরিদ হলেন, বাইয়াত গ্রহণ করলেন। খালি কয় মুসলিম বিন আকিল হুসাইনকে কুফায় আনেন না, আমরা হুসাইনকে দেখতাম। কুফা নগরী বড় মসজিদে বসে মুসলিম বিন আকিল চিঠি লিখলেন, হুসাইন আর কোনো ভয় নাই, এখানে পরিবেশ আপনার জন্য পাগল, আসলেও পাগল, কিন্তু খারাপ তো খালি এজিদের বংশ। চিঠি পাওয়া মাত্র আপনি চলে আসেন। চিঠি গিয়ে পৌঁছে মুহররমের 1 তারিখ, হুসাইন 6 মাসের শিশু আলী আসগর সহ মেয়ে পুরুষ মিলে 72 জনের কাফেলা নিয়ে রওনা হলেন কুফার দিকে। যেহেতু চিঠি পাইছে মুসলিম বিন আকিলের হাতে, ওদিক দিয়ে যেই চিঠি পাঠাইছে শুনছে, ইবনে জিয়াদ এজিদের পক্ষের লোক আয়েশা সবাইকে সরিয়ে দিয়ে, লম্বা ঘটনা, মুসলিম বিন আকিলকে মসজিদের বারিন্দার মধ্যে ফালাইয়া গলায় ছুরি চালায়া জব করে দিলেন। মুসলিম বিন আকিলের 2টা ছোট্ট ছোট্ট বাচ্চা ছিলেন, মুহাম্মদ ও ইব্রাহিম। 2টা বাচ্চা 12 বছর 13 বছর, সোনার পুতুল। খবর পাইলেন বাবাকে জব করে দিয়েছে, দৌড়াইয়া পালাই রে জঙ্গলায় যায় লুকায়। 2 ভাই পরামর্শ করে, আমরা 2 ভাইকে যদি ধরতে পারে রে আমাদেরকেও জব করে ফেলবে। বাচ্চা এদিক দিয়ে ঘোষণা হলো, মুহাম্মদ ও ইব্রাহিম মুসলিম বিন আকিলের 2টা সন্তান যদি মদিনায় চলে যায় খবর দিবে, হুসাইন তো আসবে না, 2টা ছেলেকে যে ধরে দিতে পারো 10,000 টাকা পুরস্কার। আমাদের হিসাব বললাম, লোকেরা তরবারি নিয়ে ঘুরতেছে মুহাম্মদ ও ইব্রাহিমের তালাশে। ওই 2টা বাচ্চা পূর্ণিমার চাঁদের মতো চেহারা, সারা দিন লুকাইয়া থাকে, রাত্র হলে মরুভূমির পথ দিয়ে দৌড়ে আর কান্দে আর ডাকে, মদিনার পাখিরা রে আয় মদিনার খবর, একটা খবর নিয়ে যা, কুফা নগরীর অবস্থা ভালো না, আমাদের বাবা মুসলিম বিন আকিলকে কুরবানি করে দিয়েছে, আমরা 2 ভাইকে খুঁজতেছে, রাস্তা পাই না, কোথায় যাব, হুসাইন যেন কুফায় না আসে, খবর নিয়ে যা। এভাবে 1 দিন 1 রাত, 2 দিন 2 রাত, 3 দিন পার হইয়া 3 রাতের বেলা 2টা ভাই একটা খেজুরের বাগানের মধ্যে বসেছিল, রাত্রে দৌড়াবে মদিনায় যাবে, কিন্তু পেটের খিদা, পানির পিপাসা, আর হাঁটতে পারে না। ছোট ভাইটা বড় ভাইয়ের গলায় ধরে কাঁদতেছে, ভাই কলিজা শুকাইয়া গেছে রে, একটা কাজ সামনে যাইতে পারবো না। 2জন গলাগুলি করে খেজুরের বাগানের মাঝখানে ঘুমিয়ে গেছে। এই খেজুরের বাগানের মালিকের নাম ছিল হারেস। হারেস নিজেও তরবারি লইয়া ঘুরতেছে। সকালবেলা হারেসের বিবি যায় বাগান দেখবে, যাইয়া দেখে বাগানের মাঝখানে সাপ বিচ্ছুর ভয় থাকে, কিন্তু এই ভয়ের মাঝখানে 2টা পূর্ণিমার চাঁদের মতো সন্তান ঘুমাইয়া রইছে। আস্তে আস্তে কাছে যাইয়া ছোট্ট ভাইটার মাথায় হাত দিলে, চোখ খুলে দেখি কুফার মহিলা, চিৎকার মারছে, ভাই গো আর ঘুমাইস না, কুফাবাসী আমরার খবর পেয়ে ফেলছে, মদিনায় বুঝি আর যাওয়া হবে না।
তুমি আমার মা লাগো, আমার মা নাই, বাবা নাই, আমরা মদিনার সন্তান, আমরা মদিনার আওলাদ, কুফাবাসীর কাছে আমাদের খবর দিও না। মহিলাটা বলতেছেন, মহিলাদের মায়া বেশি, আয় বাবা তোমাদের তালাশে আমার স্বামীও ঘুরতেছে, এখানে থাকলে কেউ না কেউ তোমাদেরকে দেখে ফেলবে, আসো আমার বাড়িতে নিয়ে লুকাইয়া রাখি, সন্ধ্যা হলে আমি নিজে মদিনায় লইয়া যাইব। মা বোনেরা, এমন একটা ভালোবাসা দাও না গো এই মহরমের চাঁদে। সন্ধ্যা হইবার আগে বাচ্চা দুইটা রান্না করে রাখছিল, ছোট ভাইটা ঘুম থেকে উঠে বসে বসে কান্দে, মা মা কই। বড় ভাইটা ঘুম থেকে উঠে ডাকে, কান্দিস না রে, কান্দার আওয়াজ শুনলে আমাদের জীবন থাকবে না। এমন সময় হারেস দৌড়ে আসছে ঘরের মধ্যে খানা খাওয়ার জন্য, খানা খাইতে বসে ডাকতেছে, বিবি জলদি করে খানা দেয়, কে জানি পুরস্কারের বাগি হইয়া যায়। এমন সময় রান্না করে কান্দার আওয়াজ শুনলে ডাকতেছে, বিবি রান্না করে কে কান্দে? বিবি বলেন, তোমার ঘরে নয়, অন্য ঘরে কান্দে। বিবি রে, আমার ঘরে কান্দার আওয়াজ শোনা যায়। বিবি মিথ্যা কথা কোস, আমার ঘরে কান্দা। বিবি বলেন, তোমার ঘরে নয়, কুফাবাসীর সন্তানেরা কান্দে। হারেস বলেন, বিবি রে, কুফাবাসীর কান্দা এত সুন্দর না। বাসন ধাক্কা দিয়ে সরাইয়া তরবারিটা লইয়া ওইটা দাঁড়াইলে বিবি পিছন দিয়ে আনজে ধরেছে, আর সামনে যাও না, হে মদিনার ময়নাদের গলায় ছুরি দিও না। তোমার যদি মারতে চাই গো স্বামী, আমার গলাটা পেতে দিলাম, আমার গলাটা কাইটা দাও। না না, মানবো না। দৌড়ে যাইয়া রান্না করে দরজায় দাঁড়াইয়া দেখে দুইটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রইছে। তরবারিটা দেখে ছোট্ট ভাইটা চিৎকার মারছে, বাবা গো কইয়া। বড় ভাইটা কান্দে, কান্দিস না, আমার বাবা গেল যেইভাবে রে, আমরাও যাইব সেইভাবে। এইভাবে যারা জীবন দিয়েছে সেটাই হলো আমার আল্লাহর রাস্তা। দুই ভাইকে ধরে মুরগির বাচ্চার মতো শেষরাইয়া বাহির করে যাইতে 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 একটু পরে পরে ছোট্ট ভাইটা জিগায়, হারেস রে, আমরা মেরে ফেলবে রে, মারিস নাই, আমার মা নাই, আমার বাবা নাই। আকাশের দিকে তাকাইয়া ডাকে, আরে আকাশের পাখিরা রে, আর একটা খবর নিয়া হুসাইনের কাছে পৌঁছে দে, হুসাইন যেন কুফায় না আসে। রওনা হলেন, যাইতে যাইতে সন্ধ্যা হয়ে যায়, পুরাত নদীর কিনার দিয়ে যাচ্ছে। হারেস ভাবতেছে, দুইটা সন্তান, দুইটা ছেলে জীবিত যদি নিয়ে যায়, আমার চেয়ে শক্তিশালী কেউ আয়েশা যদি আমার কাছ থেকে নিয়ে যায়, পুরস্কার আমি পাবো না, বরঞ্চ জব করে দুইটা মাথা খালি নিলেই তো হয়। দুইটা ভাইকে জব করার জন্য প্রস্তুতি নিলে শরীর দিকে তাকাইয়া তাকাইয়া বাচ্চারা কান্দে। ছোট ভাইটাকে জমিনে শোয়াইছে, গলাটা কাটবে, লাফ মেরে উইটা গেছে। বড় ভাইটাকে শোয়াইছে, উইটা গেছে। আবার জোর করে জমিনে শোয়াইয়া ছোট ভাইটাকে বুকের উপর পাড়া দিয়া ধরছে, মাথার মধ্যে চাপা দিয়ে ধরে গলাটাই ছুরি চালাবে, ছুরির নিচে তাইকা কাঁদতেছে, হুসাইন আইসো না গো, কারবালায় আইসো না, এই কুফা নগরীতে আইসো না, কুফার মানুষের তরবারির ব্যবস্থা ভালো। গলা কেটে দিলেন বড় ভাইটারে, গলা কেটে দুইটা ভাইকে দুই দিকে ধাক্কাইয়া পুরাত নদীতে ফেলে দিলেন, মাথা ছাড়া, বডি খালি ফেলে দিয়ে মাথা রুমালের প্যাকেট করে রওনা হলে শুনে পিছন দিয়ে আবার ডাকতেছে, হারেস রে, আমরা দুই ভাইয়ের মারিস না। হারেস বলেন, মাথা কেটে নিয়ে আসলাম। আবার ডাকে কে? পিছনে যাইয়া দেখে দুই দিকে দুইটা বডি লাশ ছিল, দুইটা ভাই আবার একসাথে হইয়া এক ভাই আরেক ভাইয়ের আনজাইয়া ধরে, তারা মরে না রে, তারা জীবিত। এই দুই ভাই প্রমাণ করে দিলেন তারা জীবিত। ওদিকে যায় না, ওদিক দিয়ে যাইতেছে, এজিদের দরবারে পুরস্কার আনবে। এদিক দিয়া ইমাম হুসাইন ৭২ জনের কাফেলা লইয়া গো আস্তে আস্তে কারবালার জমিনে এসে পৌঁছে সন্ধ্যা হয়ে যায়। রাস্তা চিনে না। হুসাইন বলেন, তাবু গাড়ো, সকালবেলা কুফার দিকে রওনা হব। তাবু গাড়তে গেলে জমিনে কূপ দেয়, মাটির থেকে রক্ত বাহির হয়, গাছের ডালে আঘাত করে গাছের ডাল থেকে রক্ত বাহির হয়। সঙ্গীরা বলেন, হুসাইন ব্যাপারটা বুঝতে পারতেছি না। হুসাইন বলেন, রাখো রাখো, এখানে কি কাউরে পাই কিনা। জিজ্ঞেস করলেন, এই জায়গাটার নাম কি? একজন লোক বলেন, আপনারা কোত্থেকে আসছেন? আমরা মদিনার থেকে আসছি। এই জায়গাটার নাম কি? জায়গাটার নাম কারবুলা। হুসাইন একটা চিৎকার মারছে, সঙ্গীরা রে, তাবু গাড়ো। আমার নানা বলেছে রে, নানার উম্মতের জন্য আমি হুসাইন কারবালাই নাকি শহীদ হব।
মুহররমের 7 তারিখ তাবু গাড়লেন, সন্ধ্যা হইলে তাবু গাড়লে রাত্র শেষ হওয়ার আগে 4000 এদিকে শুনলো নিরস্ত্র মুসলমানের চারপাশে ঘেরাও করেছে। হুসাইন বলেন আমি তো যুদ্ধ করতে আসি নাই, বেড়াইতে আসছি, যেতে দেখো চিঠি পাই আসছি বেড়াইতে, কোনো কথা মানবো না, যুদ্ধ করো। একদিন 2 দিন 3 দিন পার হইয়া মুহররমের 9 তারিখ দিবাগত 10 তারিখের রাত্রে শেষ চিন্তাধারা। হুসাইন তাবুর বাতিরা জ্বালায় বলতেছেন তোমরা কথা শোনো, কি এখানে অবস্থা ভালো দেখা যায় না, যুদ্ধ করার তো কিছু নাই, তোমরা আমার একটা কথা শোনো। কি? বাতিটা নিবাই দিলেন, নিবাই দিয়া বলতেছেন যে যেদিক দিয়ে পারো কারবালার ছাইরা তোমার নিজেদের জান বাঁচাও, কিন্তু হুসাইন কারবালায় শহীদ নানার উম্মতের নাজাতের জন্য। সারা রাত কান্নাকাটি। পারবা? 9 তারিখ দিবাগত রাত্রে টিভির বর্তাটা বন্ধ রাখতে, রেডিওর চাবিটা বন্ধ রাখতে, হুসাইন কারবালায় সমস্ত লোকদেরকে 72 জনের কাফেলা নিয়ে কান্দে, আর আমরা সেই তারিখে টিভি চালাই। কিসের মহব্বত আর কিসের মায়া আর কিসের নামাজ তুমি পড়েছো? হইলে কিচ্ছু হইতো না, এ পানি হইতো না। আজকে আমার নানার আওলাদ মারা যাবে পানির জন্য, একটু পানি দে, অনুরোধ তোদের কাছে একটু পানি বাচ্চাটারে দে, আমাদেরকে দরকার নাই, বাচ্চাটারে দে। এভাবে ডাকতেছে আর যাইতেছে। দূর থেকে একটা এদিকে শূন্য হুসাইনের দিকে লক্ষ্য করে তীর মারলেন। তীর আইসা হুসাইনের গায়ে তো লাগলো না, হুসাইনের কোলে 6 মাসের শিশুর কলিজাটার মাঝখান দিয়ে তীর ঢুকে গেছে। আলী আসগর বাবার মুখের দিকে তাকাইয়া জিহ্বাটা বাহির করে দিছে, 2টা চোখ উল্টাইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে বুঝাইতেছে বাবা গো, মায়ের কাছে বলে দিও আর জীবনে পানি চাইতাম না। হুসাইন বলেন টান দিয়ে তীরটা যখন